আপনারা দেখছেন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারে আজ মুখ্যমন্ত্রীর বিশাল জনসভা রয়েছে। জনসভা ঘিরে কিন্তু এই রাসমেলা প্রাঙ্গণের চারিদিকে মুখ্যমন্ত্রীর ছবি থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল নেতৃত্বদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছবি ব্যানার লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আসছে, নিরাপত্তা ব্যবস্থা তো থাকতেই হচ্ছে। সেই দিকে রাসমেলা প্রাঙ্গণে গতকাল থেকেই আজ জনসভার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল। আজ মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে, প্রায় জানা যাচ্ছে যে প্রায় 11টা নাগাদ এই জনসভা হতে পারে এবং মুখ্যমন্ত্রী আজ কিন্তু কোচবিহারে এই জনসভার মধ্যে এসআইয়ের আবহে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলতে পারেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। আমরা দেখছি উত্তরবঙ্গ সফরে ফের মুখ্যমন্ত্রী এসেছেন। আজ কোচবিহারে জনসভা রয়েছে, কি কি কর্মসূচি হতে পারে, এসআইয়ের আবহে এই জনসভা কতটা গুরুত্বপূর্ণ? অংশুমান, দেখো, মুখ্যমন্ত্রী গতকালকে উত্তরবঙ্গ সফরে কুচবিহারে এসে পৌঁছেছেন। গতকালকে তিনি একটি প্রশাসনিক বৈঠক করেছেন এখানকার রবীন্দ্র ভবনে এবং তারপরে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেন, পুজো দিয়ে দেশবাসীর কল্যাণে তিনি পুজো দেন এবং তারপরেই কিন্তু তিনি রাত্রি যাপন করেন কুচবিহার সার্কিট হাউসে। আজকে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি তার মধ্যে অন্যতম হচ্ছে রাসমেলার মাঠে জনসভা। এই কুচবিহার যে ঐতিহ্যশালী যে রাসমেলার ময়দান, সেই ময়দানে আজকে মুখ্যমন্ত্রী বেলা 12টা নাগাদ এখানে আসবেন। আসার পরেই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। মূলত আজকের যে জনসভা সেটার যে করা হয়েছে সেটা হচ্ছে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে এবং সারের চক্রান্তের বিরুদ্ধে এই জনসভা। স্বাভাবিকভাবে এখানে কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে আসছেন কুচবিহার এমন একটি শহর, এমন একটি জেলা যার চারপাশ থেকে কিন্তু বাংলাদেশের বর্ডার যেমন রয়েছে তেমন রয়েছে আসাম বর্ডার। আমরা দেখেছি এর আগে আসাম থেকে কিন্তু বেশ কয়েকজন এনআরসির যে চিঠি, অর্থাৎ সেই চিঠি কিন্তু বেশ কয়েকজন রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে এসেছিল এবং তারা নাকি এই যে সেখানকার ভোটার না, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য এই চিঠি এসেছিল। এরপরে কিন্তু উত্তাল হয়ে গেছিল বঙ্গ রাজনীতি। মূলত যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে মানুষদের মনে আশা ভরসার যোগান দিতেই কিন্তু মুখ্যমন্ত্রীর আজকের এই জনসভা। যে সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা অনেকটা কিন্তু ভীত হয়ে রয়েছে যে সারের ফর্ম ফিল আপ করলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা, নাগরিকত্ব থাকবে কিনা, নানা রকম প্রশ্ন তাদের মধ্যে আসছে। মুখ্যমন্ত্রী এর আগের জনসভাগুলোতে বক্তব্যে আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখেছি, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে, এবং গতকালকেও তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর কোনো ডিটেনশন ক্যাম্প পশ্চিমবঙ্গে হতে দেবে না এবং প্রত্যেক যারা ভোট দিয়ে আসছেন তাদের নাগরিকত্ব অবশ্যই থাকবে এবং সবাইকে তিনি ফর্ম ফিল আপ করতে অনুরোধ করেছেন এবং ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা যদি হয় সেখানে রাজ্য সরকারের থেকে পক্ষ থেকে মে আই হেল্প ইউ নামে একটি করা হয়েছে, একটি বুথ করা হচ্ছে। সেখানে গিয়ে মানুষরা সরকারি অফিসারদের সাহায্য নিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এক কথায় মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় এই সারের ফর্ম ফিল আপ করতে, তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর আজকের এই জনসভা রাসমেলা মাঠে। আমি এখানে যেমন আছে এখানকার যে কুচবিহারের যে আমাদের যে প্রতিনিধি এবং আমার সহকর্মী বিপুলকে জিজ্ঞেস করবো যে এখানে সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা যে কতটা আতঙ্কিত হয়ে রয়েছে। হ্যাঁ, একদমই। দেখো দাদা, তোমাকে জানিয়ে রাখবো কোচবিহার কিন্তু সীমান্ত ঘেরা। একদিকে যেরকম 450 কিলোমিটারের মতো বাংলাদেশ সীমান্ত রয়েছে, অপরদিকে কিন্তু রয়েছে আসাম সীমান্ত। স্বাভাবিকভাবেই কিন্তু সীমান্ত ঘেরা এই কোচবিহার জেলা। গতকালে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে পুলিশকে কিন্তু কড়া পদক্ষেপ নিতে, যাতে কাউকেই বাংলাদেশি সন্দেহ করে পুশব্যাক না করা হয়। পাশাপাশি কিন্তু টহলদারি পুলিশকে বাড়াতে বলা হয়েছে এবং পুলিশ সুপারকে কিন্তু রীতিমতো প্রত্যেকটি থানায় গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছিল। যেহেতু সীমান্ত ঘেরায় এর আগেও কিন্তু আসাম থেকে বেশ কয়েকজনকে কিন্তু এনআরসির নোটিশ পাঠানো হয়েছিল, যার পরে কিন্তু বঙ্গ রাজনীতি একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে রাজ্য জুড়ে বর্তমানে এসআইআর আবহ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহারে এসে কি বার্তা দেন জনগণের উদ্দেশ্যে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। পাশাপাশি জানিয়ে রাখবো আজকের এই জনসভায় প্রায় 1 লক্ষ উপরে লোকজন হওয়ার আশা করেছেন তৃণমূল নেতৃত্বরা। রীতিমতো এখন পর্যন্ত কিন্তু তৃণমূলের জনগণ
আসতে শুরু করেছে। একদিকে যেরকম দিনহাটা থেকে লোকজন আসছে, হরিণ চওড়া ফুটবল ময়দানে গাড়ি রেখে তারা মিছিল করে আসছে, অপরদিকে যারা মাথাভাঙ্গার সাইড থেকে আসছে তারা কিন্তু তোরসার ওপারে গাড়ি রেখে ফাঁসির ঘাট সেতু অতিক্রম করে কিন্তু তারা মিছিল করে এদিকে আসছে। এবার দেখার পালা তৃণমূল নেতৃত্বরা যে দাবি করেছেন লক্ষাধিক জনগণের সমাগম হবে, কতটা লোকজন হয় এখানে এবং মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে। দাদা একদমই আমরা যে জিনিসটা দেখলাম যে তোমার কাছে জানতে চাইবো, এইখানের মানুষরা, সীমান্তবর্তী অঞ্চলে মানুষরা মুখ্যমন্ত্রীর আজকে জনসভা, যেহেতু সার নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে, সেখানে আমরা দেখেছি সকাল 6টার থেকে বেশ কিছু মানুষ তারা বক্সিরহাট থেকে এসেছে, বক্সিরহাট থেকে এসে বসে আছে। তা আজকে মুখ্যমন্ত্রীর জনসভা করে মানুষের মনে উৎসাহ কতটা? হ্যাঁ, একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী আসছে কোচবিহার জেলায়, সেই 2024 লোকসভা নির্বাচনের সময় এসেছিলেন এবং তারপরে এবার আসেন, গতকাল এসেছেন দুদিনের সফরে। স্বাভাবিকভাবে কিন্তু বারংবার মুখ্যমন্ত্রী সফর ঘিরে কোচবিহার মানুষকে উৎসাহিত দেখা যায়, এবারেও তার ব্যতিক্রম নয়। এবারেও কিন্তু লক্ষাধিক জনগণ আসবে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দাবি করেছেন, সেই উৎসাহের ভিত্তিতেই কিন্তু দাবি করেছেন। ইতিমধ্যে কিন্তু জনগণ আসতেও শুরু করেছে এখানে। পাশাপাশি যে এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও, এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সে বিষয়ে কিন্তু সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। একদমই। দেখো, আজকে মুখ্যমন্ত্রী যে জনসভা, যেরকমটা আমার সহকর্মী বিপুল জানাচ্ছিল এবং আমিও কিছুক্ষণ আগে বললাম যে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার্থে এবং সারের চক্রান্তের বিরুদ্ধে আজকে মুখ্যমন্ত্রীর জনসভা। ইতিমধ্যেই এই যে সভাস্থল অর্থাৎ কুচবিহারের রাসমেলার যে ময়দান, সেই ময়দানে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। আমরা দেখি যে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে তারা কিন্তু সকাল 6টার মধ্যে তারা এখানে পৌঁছে গিয়েছেন। তার একটাই কারণ, যদি পরে যদি বেশি ভিড় হয়, ভেতরে যদি ঢুকতে না পারেন, সেই কারণেই। কাজে স্বাভাবিকভাবেই যে মুখ্যমন্ত্রী সভাগৃহে মানুষের মনে যে উৎসাহ তৈরি হয়েছে, সেটা কিন্তু এখানে আসার পরেই আমরা সকালবেলার থেকে দেখতে পাচ্ছি এবং মানুষজন এখানে লক্ষাধিক মানুষজন ভর্তি হবেন বলে এখানকার জেলা নেতৃত্ব দাবি করেছিলেন। সেই মতন কিন্তু সেই দাবিটা মনে হতে ছাপিয়ে যাবে, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যদি 12টার সময় আসে, 12টার আগেই অনেক আগেই কিন্তু মানুষজন এখানে এসে পৌঁছে গিয়েছেন। এখন শুধু কিছুক্ষণ সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী বেলা 12টা নাগাদ এখানে আসবেন, আসার পর মুখ্যমন্ত্রী এখানকার ভাষণ দেবেন। মূলত যে সারের বিরুদ্ধে যে মানুষের যাতে ভয় না হয় সেই কথাই তিনি বলবেন। তার পাশাপাশি যেহেতু 2026-এর নির্বাচন, 2026-এর নির্বাচনের আগে একটা পাখির চোখ করে এই কুচবিহার জেলায় এসে সরকারি যে উন্নয়নগুলো হয়েছে, উন্নয়ন যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানগুলো কিন্তু তিনি মানুষের কাছে তুলে ধরবেন, যাতে সেই পরিসংখ্যানগুলো শুনে এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা মানুষের কাছে সেই বার্তা নিয়ে পৌঁছে দিতে পারেন এবং সামনে ভোটের আগে সেগুলোর মানুষের মনে গেঁথে দিয়ে সেই নিয়ে যাতে বিরোধী পক্ষের সঙ্গে লড়াই করতে পারেন। এটাই কিন্তু এখন মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী সবাইকে জানাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী এখানে আসবেন, আসার পরে তিনি ভাষণ দেবেন। সেওসি একদমই অংশমান। আজ মুখ্যমন্ত্রীর জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্য কোন কোন নেতা নেত্রীতে উপস্থিতি থাকছে বলে মনে করা হচ্ছে, কি জানা যাচ্ছে অংশমান? দেখো, এখানকার আমরা যা জানতে পেরেছি, অবশ্যই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ থাকবেন এবং কুচবিহারের যে সাংসদ রয়েছে তিনি থাকবেন। এছাড়া শিলিগুড়ির যে মেয়র রয়েছেন গৌতম দেব, তাকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব যে প্রত্যেকেই কিন্তু থাকবেন। মূলত কিন্তু উত্তরবঙ্গের এবং কুচবিহার জেলার নেতাদেরকে কিন্তু আজকে এখানে মঞ্চে দেখা যাবে এবং একই সঙ্গে যে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যে নেতা বংশীবদন, তিনিও এখানে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে কুচবিহার এমন একটি জেলা যেখানে রাজবংশী, কামতাপুরীর থেকে নানা ভাষাভাষী লোকজন বাস করেন, প্রত্যেকে কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যাবে বলে মনে করছি। ধন্যবাদ অংশমান।